হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি যে বিষয় নিয়ে পুনরায় তোমাদের সামনে চলে এসেছি তা হলো পল্লব কারা। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা এখনো আমাদের সাথে যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো, তারা উপরে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো আজকের আলোচনার বিষয় হলো পল্লব কারা। তো এক্ষেত্রে বলা যায় যে দক্ষিণ ভারতের ইতিহাসে যে সমস্ত শক্তিশালী সাম্রাজ্যগুলি গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হলো পল্লবরা। তো পল্লব কারা বা পল্লবদের বংশ পরিচয় কি, হ্যাঁ, এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে প্রবল মত পার্থক্য রয়েছে। তো এ নিয়ে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মতামত পোষণ করেছেন। যেমন ডক্টর জয়সওয়াল বলেছেন যে পল্লবরা ছিল ব্রাহ্মণ বকাটক বংশের সঙ্গে যুক্ত। এছাড়া আর এস শর্মা বলেছেন যে পল্লবরা দক্ষিণেরই উপজাতি ছিল, অর্থাৎ তিনি তাদের বংশ পরিচয় সম্পর্কে বলেছেন আর এস শর্মা যে পল্লবরা দক্ষিণেরই উপজাতি ছিলেন এবং তারা দক্ষিণে বসবাসকালে ধীরে ধীরে শক্তিশালী হয়ে এই সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। আবার বিএল রাইল বলেন যে পল্লবরা ছিল পার্শ্বিক পল্লবদের সঙ্গে যুক্ত, অর্থাৎ ভারতবর্ষের পল্লব এবং ভারতবর্ষের পল্লবরা পার্শ্বিক পল্লবদের সঙ্গে যুক্ত ছিল। তারপরে রিজ ও ভিনকায়াল বলেছেন যে পল্লব ও পারস্যের পল্লবগণ ছিল একই জাতিভুক্ত, অর্থাৎ ভারতবর্ষের পল্লবগণ এবং কি পারস্যের যে পল্লবগণ রয়েছে তারা একই জাতিভুক্ত ছিল। আবার ডক্টর মহালিঙ্গম বলেছেন যে পল্লবরা ছিল ভারদ্বাজ গোত্রের, তারা সঠিকভাবে দক্ষিণের লোক ছিল না। তো ডক্টর মহালিঙ্গম বলেছেন যে পল্লবরা ভারদ্বাজ গোত্রের ছিল কিন্তু তারা দক্ষিণের অধিবাসী ছিল না, তারা অন্য কোনো স্থান থেকে দক্ষিণে বসবাস করত এবং দক্ষিণে থাকাকালীন তারপরে তারা এই বিরাট সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। আবার বিভিন্ন ঐতিহাসিক বলেন যে পল্লবরা ছিল চোল ও নাগ বংশভূত, অর্থাৎ চোল ও নাগ বংশের মিলিত পর্যায়ে এই পল্লবদের উৎপত্তি হয়েছিল। তারপরে টলেমি বলেছেন আবার যে খ্রিস্টীয় দ্বিতীয় শতকে কাঞ্চি নাগদের দখলে ছিল। এই কাঞ্চি হলো পল্লবদের রাজধানী। তো খ্রিস্টীয় দ্বিতীয় শতকে এই কাঞ্চি নাগদের দখলে ছিল, কিন্তু এই নাগদের পরাজিত করে পল্লবরা এই অঞ্চলে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল বলে ঐতিহাসিক টলেমি তার মতামত পোষণ করেছেন। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আমার আলোচনার বিষয়। তোমাদের আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।